ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার ২৮ অক্টোবর বিকাল ৫:৩০টায় কালীগঞ্জ শহরের নিমতলা বাজারে সমাবেশ শুরু হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন পিয়াল সমাবেশে সভাপতিত্ব করেন। পরে সমাবেশ শেষে সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকা সহ অন্যান্যরা। কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা বাজারে দলীয় কার্যালয়ের সামনে এসে র্যালিটি শেষ হয়। এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি নির্দেশনা দিয়েছেন, ভেদাভেদ ভুলে সবাই যেন ধানের শীষের পক্ষে নির্বাচনে কাজ করে। আমরা ধানের শীষের পক্ষে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে চাই। যিনি ধানের শীষের মনোনয়ন পাবে, আমরা সবাই তার পক্ষেই ধানের শীষের বিজয়ের জন্য কাজ করব। আপনাদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না। আজকের পর থেকে আমার নেতা তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান এই দিনের কালীগঞ্জ আসনে যাকে নমিনেশন দেবে, আমি তার পক্ষে রিপোর্ট মোহাম্মদ জসিম হোসেন, এনএন টিভি, কালীগঞ্জ, ঝিনাইদহ।